আপনার এখানে কি দোকান ছিল? হোটেল। কত টাকার ক্ষয়ক্ষতি মনে করেন আপনি? 1,02,000 টাকা খরচ। আপনি কি চান এখন? আর আমি চাই আমার এই মালগুনা এগুনা ফেরত, আমার এইগুনা ফেরত দেন। আপনাদেরকে কোনো কোনো রকমের কোনো অভিযোগ বা কোনো রকমের কোনো মানে ছাড়া নোটিশ ছাড়াই তারা ভাঙচুর করছে? আগে কোনো নোটিশ দিছিল? আগে কোনো নোটিশ দেয় নাই, কেউ জানায়ও নাই। আগেই মনে করেন ভেঙে চুরে সব লোক। আজকে কোনো কিছু বলছে না যে সময় দেওয়া হইলো আসার বিষয়? আগে সবাই চাইছি দেন। সময় চাইছি যে? এটা তো বলতে পারতেছি না। এই যে লোকটিকে কথা বলতে শুনলেন, তারই দোকান ছিল এখানে, অবৈধভাবে ছিল। এর আগে আরও অনেকেই এই দোকানে ব্যবসা করেছে। যাই হোক, সে সময় আমি দেখি নাই এই দোকান ভাঙ্গার জন্য, কিন্তু এটা অবৈধ উপস্থাপনা। উচিত ছিল এটা আপনার একটা নোটিশ দেওয়া, যাতে ওই লোকের মালামালগুলো সে নিতে পারতো সরিয়ে, কিন্তু তাকে কোনো নোটিশ না দিয়ে এই দোকানটা ভাঙচুর করলো সিটি কর্পোরেশন। এবং আসলে অবৈধ উপস্থাপনা আমি এটা সাপোর্ট করি না, তারপরও এটা অনেক দিন ধরে দেখছি আশেপাশের লোকজন, ব্যবসায়ীরা হয়তো এটা বরিশাল সিটি কর্পোরেশনের লোকজনকে খোঁচানো হয়েছে, যে কারণে এটা ভাঙচুর হয়েছে। আসলে সব জায়গায় অবৈধ উপস্থাপনা ভাঙচুর করা উচিত। এভাবে লোকজনের যাতায়াতেও সমস্যা হয় এবং চলাফেরাও সমস্যা হয়, কিন্তু কিছু কিছু লোক আছে, সিটি কর্পোরেশন থেকে গাড়ি দেওয়া হয়েছিল যারা এইখানে ব্যবসা করতো এই পোলের নামায়। তাদের গাড়িও আছে সিটি কর্পোরেশনের, এখনও তারা ব্যবসা করে, কিন্তু তারা এখন ব্যবসা করতে ভয় পায়। যদি তাদের গাড়িগুলো আসলে সিটি কর্পোরেশন থেকে নিয়ে যায়, তাহলে তাদের অবস্থাটা কী দাঁড়াবে। তো আমি এই বলার আমার যে তাদেরকে আগে সতর্ক বার্তা দেওয়া উচিত, তারপরে অবৈধ উচ্ছেদ অভিযান করা উচিত। এতে করে তার মালামাল হেফাজত করতে পারে। এবং আসলে কারোই উচিত না অবৈধভাবে এভাবে ব্যবসা করা। তো যারা যারা এখনও অবৈধভাবে ব্যবসা করছেন, এভাবে ব্যবসা করবেন না। আসলে এতে দেশের জনগণের ক্ষতি, আমাদের ক্ষতি। এবং এই যে খাল দেখছেন, এই খালেও অনেক ময়লা আমরা ফেলি, কখনো এই ময়লা ফেলবেন না খালে। তো যাই হোক, বরিশাল সিটি কর্পোরেশনের লোকজন খুবই সচেষ্ট কাজ করছে, কিন্তু নোটিশ দেওয়ার প্রয়োজন ছিল। যাই হোক, নোটিশ দেয় নাই, লোকটার অনেক ক্ষতি হয়ে গেছে। এই ক্ষতিপূরণ দেবে কে এটাই বলতে পারি না। তো অনেক মালামাল ছিল, আমি প্রথম থেকে ভিডিও করতে পারিনি। আমি আমার দোকান পাশেই আমি দেখলাম, তাই একটু ভিডিও করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া কামনায়। আসসালামু আলাইকুম।